গৌতম বুদ্ধ তখনও গৌতম বুদ্ধ হননি, উনি তো এখন সিদ্ধার্থ। এবং মাত্র উনি নির্বাণের পথে হাঁটবেন ঠিক তার আগের মুহূর্তের ঘটনা। উনি তখন রাজপ্রাসাদে থাকেন। তো একদিন অনিরুদ্ধ নামে গোশালার একটি ছেলে তার কাছে আসলো এবং এসে বলল যে, হে রাজপুত্র, আপনার একটা ঘোড়া আছে, আপনি গেলে মাঝে মাঝে তার পিঠে চড়েন, তার নাম সুজাত। সে তো গত কয়েকদিন থেকে কিছুই খাচ্ছে না, এবং সবচেয়ে মজার বিষয় হলো তার কাছে যেয়ে যদি আমি বলি যে রাজপুত্র আগামীকাল আসবে বা আপনার কোনো গল্প তার সামনে করি, তখন সে একদম চনমনে হয়ে ওঠে এবং খুবই উৎফুল্ল তাকে দেখায়। কিন্তু তার শরীর ভেঙে পড়েছে কারণ সে ঠিকভাবে খাচ্ছে না। আপনি কি দয়া করে আগামীকাল যাবেন সুজাতকে দেখতে? তখন সিদ্ধার্থ বলল যে আমি অবশ্যই আগামীকাল যাব, যে দেখে আসব। এটা শুধু গল্প নয়, এটা একটা ইতিহাস। আর এর মাধ্যমে কিন্তু একটা মোরাল গল্প আমাদের সামনে এসে হাজির হয়। একটা মানুষ ভালো কি মন্দ, এটা সবচেয়ে খুব ভালো বুঝতে পারে একটা পশু। আপনার ভিতরে যদি মানবতা বোধ থাকে, আপনি যদি নরম হৃদয়ের হন, আপনার যদি অন্যের প্রতি মায়া থাকে, তাহলে সেটা সবচেয়ে দ্রুত রিকগনাইজ করতে পারে একটা পশু। এজন্য পশুকে অবহেলা করবেন না। বিশেষ করে আমাদের আশেপাশে যে কুকুর বিড়াল থাকে, গরু ছাগল যেহেতু আমাদের পোষা প্রাণী, তাদের কথা বাদই দিলাম, অর্থনৈতিক কারণে তাদের প্রতি মায়া চলে আসে। কিন্তু যাদের কাছ থেকে আপনি অর্থনৈতিকভাবে লাভবান হবেন না, এমন পশু পাখিকে অবজ্ঞা করবেন না। পাখির জন্য গাছে ফল থাকলে সব ফল পেড়ে নিজে খাবেন না, কিছু ফল রেখে দিবেন, পাখি খাবে। কুকুর বিড়াল যদি থাকে, তাদের দেখভাল করুন, তাদের খাবার বা অন্যের সংস্থান করুন। এটাই সবচেয়ে মহৎ মানুষের কাজ, এবং প্রত্যেকটা মানুষের তাই করা উচিত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে।